ইহুদিরা কেন ২০০০ বছর ধরে লাল গাভী খুঁজে বেড়াচ্ছে? ইসরায়েল কেন আমেরিকা থেকে ৫টি লাল গাভী এনেছিল? পবিত্র কোরআনে বর্ণিত এই লাল গাভীর সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছিলেন এবং এই লাল গাভী তাদের হাতে এসে গেলে তারা কি করবে? সম্প্রতি আমরা জানতে পারি ২০১৮ সালে ইহুদিগণ সেই লাল গাভীর খোঁজ পেয়েছিল, কিন্তু সেই গাভীটি তখন তাদের জন্য উপযুক্ত ছিল না। এমনকি ইহুদিগণ হাইব্রিড জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা প্রজননকৃত সুস্থ সবল লাল গাভী উদ্ভাবনের জন্য কঠোর প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। তবে লাল গাভী ইহুদিদের জন্য কেনই বা এত গুরুত্বপূর্ণ? খ্রিস্টান এবং ইহুদিদের মতে তাদের ধর্ম অনুযায়ী তাদের কাছে থার্ড টেম্পল নির্মাণ করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ইহুদিগণ বিশ্বাস করে যখন তারা থার্ড টেম্পল নির্মাণ করতে সক্ষম হবে তখনই আগমন ঘটবে তাদের মাসিদ অর্থাৎ দাজ্জালের, যে কিনা তাদের নেতা হবে এবং সমগ্র বিশ্বকে শাসন করবে। তারা বিশ্বাস করে মাসির আগমনের প্রধান শর্ত হল ইহুদিদের ইসরায়েলে ফিরে আসা, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা করা এবং থার্ড টেম্পল নির্মাণ করা, যা কিনা আমরা বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ দেখলেই বুঝতে পারি। ঠিক এ কারণেই ইসরায়েল আল আকসা সহ ফিলিস্তিনি ভূমি দখল করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি ইসরায়েল শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশও করেছে। আর এখন বাকি শুধু আল আকসা ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল বা টেম্পল অফ সোলেমান প্রতিষ্ঠা করা। মুসলমান এবং ইহুদিদের যুদ্ধের কথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই জানিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, এমন এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হবে, যদি কোনো ব্যক্তির ১০০ জন পুত্র থাকে তাহলে সেইখানে ৯৯ জনই মারা যাবে। এই যুদ্ধ কেবল দাজ্জালের আগমনের পূর্ব শর্তই নয়, বরং হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদীর আগমনের সংকেত বহন করে। কিন্তু ইহুদিদের নিকট এই টেম্পল প্রতিষ্ঠা করা সহজ কোনো বিষয় নয়। এই টেম্পল প্রতিষ্ঠা করতে গেলে পুরো ইহুদি সম্প্রদায়কে পবিত্র হতে হবে। ইহুদিদের ধর্মগ্রন্থ অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের ওপর নাজিলকৃত তাওরাত গ্রন্থে বর্ণিত রয়েছে, মৃতদেহকে কেউ স্পর্শ করলে সে ৭ দিন পর্যন্ত অপবিত্র থাকে। পবিত্র হতে একটি লাল গাভীর প্রয়োজন, যা দিয়ে তৈরি হবে পবিত্রকরণ জল। সেই গাভীটি এমন হবে যা কিনা বৃদ্ধও নয় এবং কুমারীও নয়, মাঝারি বয়সের, যা কখনো চাষ কিংবা সেবন কাজে ব্যবহৃত হয়নি। গাভীর চুল এবং ঘাড়ের লোম হতে হবে খারাপ প্রকৃতির। গাভীটিকে আগুনে পুরানোর পর তার ছাই থেকে তৈরি হবে পবিত্রকরণ জল। এর জন্যই ইহুদিগণ এরকম লাল গাভী হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু প্রায় ২০০০ বছরেও এমন কোনো গাভীর সন্ধান তারা পায়নি। ইসরায়েলে লাল গাভীর জন্ম হয়, কিন্তু সেগুলো বড় হওয়ার সাথে সাথে তাদের গায়ের রং পরিবর্তন হয়ে যায়, আর এর জন্যই সেগুলো কোরবানির জন্য উপযুক্ত হয় না। গরুর সাথে ইহুদি জাতির সম্পর্ক নতুন নয়, বরং অনেক পুরাতন। পবিত্র গ্রন্থ তাওরাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হযরত মুসা আলাইহিস সালামের সময়কাল থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালামের সময়কাল পর্যন্ত ইহুদিদের কোনো ইবাদত সম্ভাবনা করার জন্য বা বড় কোনো মনোবাসনা পূরণ করার জন্য এইরকমই লাল গাভী কোরবানি করা হতো। এমনকি হযরত মুসা আলাইহিস সালামের গরুর প্রীতি নিয়ে কোরআনেও বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, মুসা বললেন সেটি হবে একটি গাভী, যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়, বৃদ্ধ এবং যৌবনের মাঝামাঝি বয়সের। এখন আদিষ্ট কাজ করে ফেলো। তারা বলল, তোমাদের পালনকর্তার নিকট প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তা হবে পীতবর্ণের গাভী, যা কিনা দর্শকদের চমৎকৃত করবে। তিনি আরো বলেছেন, এই গাভী বহুবসন ও জলসেচনের কাজে অভ্যস্ত নয়, যা হবে নিষ্কলঙ্ক, নিখুঁত। তারা বলল, এইবার সঠিক তথ্য এনেছ। এরপর তারা সেটিকে জবাই করল, অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না। সূরা বাকারা আয়াত ৬৭ থেকে ৭১। অর্থাৎ গাভীর রং সম্পূর্ণ লাল বর্ণের হবে না, হবে হলুদ এবং লাল রঙের মিশ্রিত রং। ২০১৮ সালে ইসরায়েল ঘোষণা দিয়েছিল তারা তাদের কাঙ্ক্ষিত লাল গাভী খুঁজে পেয়েছে, কিন্তু শেষে দেখা যাচ্ছে সেই গাভীর মধ্যে কিছু পরিবর্তন আসছে এবং উপরোক্ত বর্ণনার সাথে মিল হচ্ছে না, তাই সেটি কোরবানির উপযুক্ত ছিল না। এছাড়াও ইসরায়েলে কোনো লাল গাভীর জন্ম হলে তারা সেটিকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, সেটি ওই কাঙ্ক্ষিত গাভীটি কিনা তা জানার জন্য বেশ কয়েক মাস বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়। শেষ পর্যন্ত ২০২২ সালে ইহুদিগণ
আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাসে 5টি লাল গাভীর খোঁজ পায়। তাদের ধারণা তাদের কাঙ্ক্ষিত গাভীটি ওই 5 গাভীর মাঝখানেই রয়েছে। তারা 16ই সেপ্টেম্বর ওই গাভীগুলো ইসরায়েলে নিয়ে আসে এবং বিশেষ পরিচর্যার মাধ্যমে ওই গাভীগুলোকে লালন পালন করতে থাকে। গাভীর মালিকের বক্তব্য গাভীগুলোর বয়স 1.5 থেকে 2 বছর, আর এখন পর্যন্ত এই 5 গাভী কখনো অসুস্থ হয়ে পড়েনি, এমনকি এদের কোনো চাষ বা সেবন কাজে লাগানো হয়নি। অর্থাৎ তাওরাতে বর্ণিত বর্ণনার সাথে এই 5 গাভীর মিল পাওয়া যায়। সুতরাং ইহুদিরা এই 5 গাভীকে বিশেষ গুপ্ত স্থান রেখে তার উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এখন পর্যন্ত এদের মধ্যে কোনো রকম ভিন্নতা দেখা যায়নি। প্রাথমিকভাবে ইহুদিরা আশা করছে এই 5 জন গাভী থেকে একজনই তাদের কাঙ্ক্ষিত লাল গাভী।